আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু হযরত আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুঝতে পেরেছি, আমার আর বোঝার বাকি নাই, হযরত আলকামার আম্মা জীবিত আছে কিনা। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার আব্বা নাই, কিন্তু আম্মা জান দুনিয়ার জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা যে ওনাকে সালাম দাও, উনি যদি আমার দরবার আসতে পারে তাহলে আসুক, আর যদি না আসতে পারে আমি পয়গম্বর নিজে তার দরবারে যাব। সুবহানাল্লাহ পড়ে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার কাছে যা যখন খবরটা পৌঁছাইলেন, নবী আমার আপনাকে সালাম দিছে। ও উত্তর যৌতুকের মা বোনেরা খেয়াল করবেন, কোন বোন আছো, কোন বোন আছো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো, কোন বোন আছো মায়ের সাথে খারাপ ব্যবহার করো, কোন ভাই আছো বাবার সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহর বান্দা শুনে নেন, আমি আপনি তো সাধারণ মানুষ। একজন সাহাবা একরাম, একজন সাহাবীর বিষয় যদি এরকম হয়, তাহলে আমার আপনার কি উপায় হবে? একবার দিল দিয়া চিন্তা করেন, অন্তর দিয়া চিন্তা করেন। যেই সাহাবী কোনোদিন নামাজ কাজা করে নাই, যেই সাহাবী কোনোদিন রোজা কাজা করে নাই, যেই সাহাবী কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই, যেই সাহাবী দানের দিক দিয়ে অগ্রসর ছিলেন, সব দিক দিয়ে হযরত আলকামা 100%। কিন্তু একটা জায়গা ওনার দুর্বলতা ছিল। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার স্ত্রীর কথা মতো কাজ করত, আম্মার কথা শুনে নাই। এই জন্য ওনার আম্মার অন্তরের ভিতরে এত ক্ষত হয়ে গিয়েছিল। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা অন্তরের ভিতরে এত কষ্ট পাইছিলেন, হযরতে আলকামার প্রতি উনি বেজার ছিলেন। রাসূল হাদিস বলেছেন, রেজার রব্বি ফি রেজার ওয়ালিদাইন, ঠিক কিনা? যেই সন্তানের উপরে তার পিতা মাতা সন্তুষ্ট থাকবে, সেই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ পড়েন না? কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবী, সব দিক দিয়ে 1 নাম্বার। উনি ওনার স্ত্রীর কথা অনুযায়ী কাজ করেছে, আম্মার কথা শুনে নাই। ওই সাহাবী মৃত্যুর শয্যায় যদি এরকম হয়ে যায়, মৃত্যুর শায়িত হয়ে গেছেন, ওই সময় যদি ওনার এরকম অবস্থা হয়, এ বাজান আমি আপনি তো সাধারণ মানুষ, চিন্তা করে দেখেন আমার আপনার কি উপায় হবে, ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। পড়েন না, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না? মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, ঠিক না? উত্তর যৌতুকের মুসলমান ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন বাজান, জীবনে অনেক আলোচনা শুনেছেন। যেই সন্তানেরা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করেন, তারা একটু কানটা খাড়া করে দেন। যেই সন্তান বাবা মাকে কষ্ট দেন, বাবা মাকে বুইরা বইলা গালি দেন, যুবক ভাইরা যারা আছো, যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো, মোটর সাইকেল চাপ ভাই যদি বলে একটু দেরি হবে, বাবার সাথে খারাপ ব্যবহার করা আছে না নাই? বাবার কাছে টাকা চাই, বাবা যদি বলে দিতে একটু দেরি হবে, বাবার সাথে খারাপ ব্যবহার করো। ও সন্তানেরা শুনে নাও, তুমি যদি তোমার পিতা মাতাকে কষ্ট দাও, আল্লাহ তাআলা তোমার উপরে নিজে বেজার হয়ে যাবে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার কাছে যখন বিশ্বনবী বললেন, আম্মা জান, আলকামার কি হয়েছে, আলকামার জবান দিয়ে কালেমা কেন বের হয় না? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা চোখের পানি ফেলা কান্দার বলে, পয়গম্বর, আমার আলকামা
কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আমার আলকামা দানের দিক দিয়ে অগ্রসর ছিল, আমার আলকামা রোজার দিক দিয়ে অগ্রসর ছিল, আমার আলকামা খুবই ভালো মানুষ ছিল। কিন্তু পয়গম্বর ওর জীবনে যত কাজ